নমস্কার, নমস্কার অংশুমান। সেটা হলো যে গতকাল বিভিন্ন নিউজ মিডিয়া এবং প্রিন্টেড মিডিয়া আপনারা দেখেছেন যে 300 স্কোয়ার ফুট ল্যান্ড এরিয়ার মধ্যে 3 তলার ছাড়পত্র দেবেন মাননীয় মেয়র। অ্যাকচুয়ালি আমরা এখনও পর্যন্ত কলকাতা কর্পোরেশনের যা রেকর্ড 438 মানে 9 ছটাক জমি, তাতে আমরা 4 তলার স্যাংশন নিয়েছি এবং এই স্যাংশনের পরই স্বাভাবিকভাবেই এটা রিপোর্টিং হওয়ার পর এবিপি আনন্দ যখন রিপোর্ট করে একটা গভর্নমেন্ট চিন্তা করা শুরু করলো যে হ্যাঁ এইটুকুনি ছোটো জমিতে কী করে করা যায়, সেটা নিয়ে আইনকে আরও শিথিল করা যায় কি না। তো মাননীয় মেয়র সাহেব একটা সুযোগ দিচ্ছেন সবাইর জন্যই, এবং আমরা এই ধরনের বিল্ডিং আরও করছি, অনেকগুলো করছি। প্রসঙ্গক্রমে আপনাদের কাল থেকে অনেকে ফোন করছেন, দেখুন করে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু রেট কিন্তু আমাদের হাই, ওই 40-50 হাজার টাকায় বা ওই 500 টাকায় যেটা মেয়র সাহেব বলেছেন তা নয়। মোটামুটি আপনারা ধরে রাখুন 2 লাখ টাকার নিচে কিন্তু এই স্যাংশনগুলো করা সম্ভব নয়, কারণ আর 15 দিনেও কিন্তু এই স্যাংশন হবে না, মিনিমাম আপনার 1.5 থেকে 2 মাস লাগবে। কেন, সার্ভে ক্লিয়ার করতে হয়, কেআইটি ক্লিয়ার করতে হয়, কিছু কিছু ক্ষেত্রে রোড উইথ রেকর্ডেড করাতে হয় ইঞ্জিনিয়ারিং থেকে, অনেক কিছু করে তারপরে এই ধরনের স্যাংশনগুলো বার করতে হয় এবং তা এর খাটনিটা প্রচুর। মেয়র সাহেব হয়তো এমআইসিতে অ্যাপ্রুভাল দেবেন, কিন্তু জিনিসটাকে সাজানো, পেপার ওয়ার্কস কেন করতে চাইছেন তার ক্লারিফিকেশান, ঠিক আছে, তো সমস্ত কিছু ফিজিবিলিটি রিপোর্ট যেটা তৈরি করতে হয়, এর জন্য প্রচুর মাথা খাটাতে হয় এবং সেই জন্য মিনিমাম 2 লাখ টাকার নিচে কিন্তু কেউ ফোন করবেন না। যারা মনে করবেন এসে তারপর কাঁদুনি গাইবেন যে না একটু কম টাকায় করে দিন, একটু এতে করে দিন, এই তো মেয়র সাহেব বলেছেন আইন শিথিল করেছে, ফিস কম করে দিচ্ছে, সব মানলাম, ঠিক আছে, কিন্তু আমাদের খাটনিটা প্রচুর। স্পেশালি আমরা যারা এই ধরনের কাজগুলো করে থাকি আর কি, যেগুলোর ফার্স্ট আমরা যেটা করে দেখিয়েছি এবং এটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেতেও আমাদের অ্যাকসেপ্ট করেছে, ওরাও আসবে, হয়তো বিল্ডিংয়ের কাজটা চলছে, আমাদেরও যেতে হতে পারে হয়তো, তো সেগুলো স্টেপ বাই স্টেপ আপনাদের জানাবো। কিন্তু এই ধরনের যে স্ট্রাকচার, 1 নম্বর এই ধরনের স্ট্রাকচার ডিজাইন করা খুব ডিফিকাল্ট, বেশিরভাগ ক্ষেত্রে র্যাফট হয়ে যায়, কেন ছোটো জমির ওপর আমি 4 তলায় যখন তুলব র্যাফট ছাড়া হয় না, কোনো ক্ষেত্রে পাইলিংও আসতে পারে। এবং আমাদের এইসব বিল্ডিংগুলো শুধু করে স্যাংশন করে দিলে হয় না, এর মধ্যে একটা সুপারভিশন থাকে, প্রচুর সুপারভিশন থাকে, কেন সাধারণ একটা ছোট জায়গার উপরে আপনি 4টে তলা তুলছেন, তো ইটস ভেরি ডিফিকাল্ট। আমরা করে দেবো, কিন্তু এসে কাঁদুনি কেউ গাইবেন না, এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ, যে ওই আলু পটলের ব্যবসার মতো যে 40,000 টাকায় করে দিন, 30,000 টাকায় করে দিন, তা নয়। আমরা রিল্যাক্স করিয়ে সব কিছু করিয়ে তার রিপোর্ট, মানে আপনার কেন চাইছেন এটা, ঠিক আছে, তাহলে তো সবাই 300 স্কোয়ার ফিটে গলির ভেতরে বাড়ি হলেও বলবো আমাকে 4 তলা করে দাও। অনেক বাড়িতে টেনেন্ট আছে, টেনেন্টকে রেখে করতে হয়, টেনেন্টকে জায়গা দিয়ে তারপর দেখা গেল তার জায়গা থাকছে না, সেই জায়গাগুলোকে রিপোর্ট করে সেটা মেয়র সাহেবের কাছে পাঠালে তবেই কিন্তু তিনি রিল্যাক্স করতে পারবেন। কাজটা অতটা সহজ নয়। তো এখনও পর্যন্ত স্টিল নাও কলকাতা কর্পোরেশনে আমাদের 9-6টা কি আমাদের কেউ এখনও পর্যন্ত কেউ বিট করতে পারেনি 300 স্কোয়ার ফিটের 4 তলা। অবভিয়াসলি এটা মাথায় রাখবেন যে 9-6টাকে 4 তলা আমাদের এখনও পর্যন্ত কেউ বিট করতে পারেনি। এখনও পর্যন্ত যেটা হয়েছে 10-6টাকে এসেছে, কিন্তু আমাদের এরিয়ার চেয়ে কম এখনও পারিনি। 300 স্কোয়ার ফিটও এরকম থাকলে বার করে দেবো, অসুবিধে নেই, কিন্তু কথাটা হচ্ছে কাঁদবেন না, এসে পকেটের জোর থাকলে তবেই আসবেন, না হলে কিন্তু আমরা এই কাজ নিতে পারবো না। সারাদিন অজস্র ফোন আসছে, অজস্র জায়গা থেকে আসছে, করে সবই দেওয়া যাবে, কারণ আমরা এই রাস্তাটা খুলে দেখিয়েছি, কিন্তু টাকাটা ফিস যদি ঠিক না থাকে আপনাদের কাছে অ্যাপিল করব যে আসবেন না, ঠিক আছে। তো আজকে এই অবধি, থ্যাংক ইউ।